হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালো কচু বা সার দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। সার বা কালো কচু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমরা এখানে সারটা কেটে নেব। এগুলো আমাদের বাড়ির পাশে জলাতেই হয়ে থাকে। গ্রামে থাকলে এই শাক সবজিগুলো খেতে ভালো লাগে ও পয়সা দিয়ে কিনতে হয় না, এগুলো আমাদের বাড়ির মাঠেই হয়ে থাকে। সার বা যে কোনো শাক সবজি এগুলো আমাদের বাড়িতেই হয়ে থাকে। গ্রামে থাকলে এই একটা খুবই সুবিধা, টাটকা শাক সবজি খেতে পাওয়া যায়। প্রথমে আমরা সার দিয়ে মাছের ঝোল বানানোর জন্য সারগুলো ভালো করে ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে সব সারগুলো কেটে নেব। সারগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দেব সার, দিয়ে দেব জল, দিয়ে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এইভাবে সারগুলো আমরা সেদ্ধ করে নেব। এবার আমরা দিয়ে দেব আলু, ওই সারের মধ্যে দিয়ে দেব আলুগুলোও আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আলু ও সারগুলো দিয়ে 2 থেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। ততক্ষণে আমরা একটি মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে দেব রসুন, আদা, ধনে। এই সারে ধনে ও জিরে দিয়ে রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে। এবার দিয়ে দেব জিরে ও অল্প করে জল দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এবার আমাদের কচু ও আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা নামিয়ে নেব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো রুই মাছ। একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো মাছ, দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে মাছগুলো দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে একইভাবে 2 পাশ লাল হয়ে গেলে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলোও দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে 2 পাশ লাল হয়ে গেলে ভেজে নামিয়ে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা ও রসুন, জিরে ও ধনে বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। সব মশলাগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সার ও আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে সব উপকরণগুলো নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। সব উপকরণগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ফুটতে রেখে দেব। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের সার দিয়ে রুই মাছের ঝোল। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো,
সুস্থ থেকো।